এদিকে খাবার টেবিলে বসে আছে মাহি। রান্নাঘর থেকে খাবার নিয়ে আসলো দোলা বেগম। মাহি বলল, দাঁড়ান, আমার খাওয়া শেষে তারপর এখান থেকে যাবেন। তারপর দোলা বেগম সেখানে দাঁড়িয়ে রইল। মাহি খাবার মুখে দিয়ে দেখলো তরকারি রান্না ভালো হয়নি। তখন মাহি রেগে গিয়ে দোলা বেগমকে জোর করে খাওয়াতে লাগলো। দোলা বেগম বলল, বোমা, তুমি আমার সাথে এমন করো, আমার অনেক খারাপ লাগে। আমিও তো মানুষ, তুমি আমার সাথে সবসময় খারাপ আচরণ করো। মাহি বলল, আপনি অনেক কথা বলা শিখে গিয়েছেন। আমি ভালো করে বুঝতে পেরেছি আপনাকে এই বাড়িতে বেশি দিন রাখা যাবে না। আমি আপনাকে খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দেব। এই বলে মাহি সেখান থেকে চলে গেল। দোলা বেগম কান্না করতে লাগলো। এই কিছু সময় পর দেখা যাচ্ছে মাহি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। এমন সময় ড্রয়িং রুমে আসলো পুলিশ অফিসার জামাল সাহেব। তার সাথে আছে নীলা। পুলিশ দেখে মাহি ভয় পেয়ে গেল। পুলিশ অফিসার জামালকে বলল, স্যার, আপনি আমাদের বাড়িতে? পুলিশ অফিসার জামাল বলল, আপনার নামে অভিযোগ আছে, আপনি আপনার শাশুড়ির সাথে খুব খারাপ আচরণ করেন। মাহি বলল, আপনার কাছে মিথ্যে অভিযোগ করেছে। নীলা বলল, আমি মিথ্যে বলছি কি সত্যি বলছি তার প্রমাণ আমি দিচ্ছি। এই বলে নীলা দোলা বেগমকে আনতে গেল। এমন সময় নীলয় ড্রয়িং রুমে আসলো। পুলিশ দেখে নীলয় বলল, আমার বাড়িতে পুলিশ? মাহি বলল, কে যেন আমার নামে মিথ্যে অভিযোগ করেছে, তাই পুলিশ আমাকে ধরতে এসেছে। নীলা বলল, কি অভিযোগ করেছে? এমন সময় নীলা দোলা বেগমকে নিয়ে এসে বলল, অভিযোগ আমি করেছি। ভাবি চাচির সাথে সবসময় খারাপ আচরণ করে। আজ যখন আমি দেখেছি আমাকে হুমকি দিয়েছে, তাই আমি অভিযোগ করেছি। নীলয় বলল, মা, আমাকে কেন বলনি? তোমার সাথে এত কিছু হচ্ছে।